কাজ, কর্ম ও আচার ব্যবহারে সততা এবং ঈমানদারির শিক্ষাও ইসলামের মৌলিক ও ভিত্তিগত শিক্ষার অন্তর্গত। কোরআনে করিম ও হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বোঝা যায় যে প্রকৃত মুসলমান সেই যে তার আচার ব্যবহার ও কাজকর্মে সততা ও ঈমানদারির পরিচয় দেয়, অঙ্গীকারে ধীর ও ওয়াদায় অনড় অবস্থানে অধিকারী, অর্থাৎ ধোঁকা প্রতারণা ও খেয়ানত সে করে না, কারো অধিকারকে হস্তক্ষেপ করে না, লেনদেন ও মাপ জোকে কম দেয় না, মিথ্যার ভিত্তিতে মকদ্দমায় লড়ে না, মিথ্যা সাক্ষ্য দেয় না, সুদ ঘুষের মতো জঘন্য হারাম রোজগার থেকে বেঁচে থাকে। আর যারা এইসব অসৎ কর্ম থেকে নিজদেরকে বাঁচায় না, কোরআনে করিমের পরিভাষায় তারা প্রকৃত মুমিন ও আসল মুসলমান নয়, বরং এরা এক ধরনের মুনাফিক, ভীষণ শ্রেণীর ফাসিক ও অসৎ কর্মপরায়ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইসব অসৎ কাজকর্ম পরিত্রাণ দিন। এই ব্যাপারে কোরআনে হাদিসে খুবই গুরুত্ব আরোপ করা হয়েছে। কোরআনে মজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বাতিলা। হে ঈমানদারগণ, তোমরা কোনো ভুল ও ভ্রান্ত পন্থায় সম্পদ আত্মসাৎ করো না। আয়াতটি জীবিকা অর্জনের ওইসব পন্থাকে হারাম ও অবৈধ ঘোষণা করছে যা সম্পূর্ণ ভুল ও ভ্রান্ত, যেমন ধোঁকা ও প্রতারণার ব্যবসা, আমানতের খিয়ানত, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদি। অন্য এক আয়াতে আলাদা আলাদা ভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেমন যে ঈমানও নেই আর যে ওয়াদা অঙ্গীকারের ধারে কাছেও নেই, সে এই দিনের অন্তর্ভুক্ত নয়। এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের তিনটি পরিচয়: মিথ্যা কথা বলা, আমানতে খেয়ানত করা, ওয়াদা পূর্ণ না করা। ব্যবসায় ধোঁকাবাজি ও প্রতারণাকারীদের সম্পর্কে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, যে ধোঁকাবাজি করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রতারণা ও ধোঁকা দোজখের দিকে ধাবিতকারী দুটো অভ্যাস। এই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করেন যখন একদিন তিনি মদিনার বাজারে গিয়ে এক ব্যক্তিকে দেখিতে পেলেন যে সে তরি-তরকারির এক থুপ দিয়ে বসে আছে। তার উপরের অংশ ভালো ভালো তরকারি ও নিচের তরকারি খারাপ রেখে দিয়েছে। আর তখনই তিনি ইরশাদ করেন, এমন ধোঁকাবাজ আমার দলভুক্ত নয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যবসা বাণিজ্য সব ধরনের ধোঁকাবাজি ও প্রতারণা সম্পূর্ণ হারাম এবং অভিশপ্ত কাজ। নিশ্চয় সকল প্রশংসা আল্লাহর জন্যই, আমরা তারই সাহায্য চাই আর ক্ষমা প্রার্থনা করি এবং তার নিকটেই আশ্রয় চাই আমাদের আত্মা ও আমলের অনিষ্টতা থেকে। আল্লাহ যাকে হেদায়ত দান করেন কেউ তাকে পথভ্রষ্ট করিতে পারেন না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন কেউ তাকে হেদায়ত দিতে পারেন না। আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেন সূরা বাকারার 10 নং আয়াতে, তাদের অন্তরে একটি ব্যাধি রয়েছে আর আল্লাহ তাদের 53 নং আয়াতে আল্লাহ আরও বলেন যে এইটি এই জন্যে যে শয়তান যা প্রক্ষিপ্ত করে সেটা তিনি তাদের জন্য পরীক্ষা স্বরূপ করেন, যাদের অন্তরে রয়েছে একটি ব্যাধি আর যাদের অন্তর কঠিন। সূরা আহজাবের 60 নং আয়াতে আল্লাহ বলেন যে মুনাফিকেরা আর যাদের অন্তরে একটি ব্যাধি আছে, আরও যারা নগরে গজব রটনা করে, তারা বিরত না হলে আমি নিশ্চয়ই তাদের বিরুদ্ধে তোমাকে প্রবল করব। এরপর এই নগরীতে তোমার প্রতিবেশী রূপে তারা
অল্প সময়ই থাকবে। অন্তরের অসুস্থতা হলো এর মৃত্যুর থেকেও নিকৃষ্টতর স্তর। অন্তর মারা যায় সম্পূর্ণ অজ্ঞতার কারণে, কিন্তু তা অসুস্থ হয়ে পড়ে খণ্ড খণ্ড অজ্ঞতার কারণে। এক্ষেত্রে অন্তর মারা যেতে পারে, অসুস্থ হইতে পারে, অথবা চিকিৎসার দ্বারা রোগ মুক্তিও লাভ করিতে পারে।